আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে বসেছি। স্বাভাবিকভাবেই আমরা যুবক মানুষ, আমাদের শরীরে এখন শক্তি খুব বেশি, যার কারণে এই শক্তির ব্যবহার আমরা কোথায় কিভাবে করব সেটা বুঝে উঠতে পারি না। যে কোনো জায়গায় তো শক্তির ব্যবহার করা ঠিক নয়। আমাদের শরীরে শক্তি আছে, এটা আমরা চাইলে খারাপ কাজেও ব্যবহার করতে পারি, ভালো কাজেও ব্যবহার করতে পারি। বর্তমান যুগে ছেলে মেয়ে উভয়ই বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, সেলফি তোলা এবং সেই ছবিগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে ছবি তোলা যেন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ইসলাম এই বিষয়ে অত্যন্ত সতর্ক করেছে। সেই যে বললাম একটু আগে, আমাদের শক্তি এখন অনেক বেশি, যার কারণে যখন তখন যেখানে সেখানে ছবি তোলা, সেগুলো ফেসবুকে আপলোড করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, ভিডিও বানানো, আমরা যাই করি সেটাই ফেসবুকে আপলোড করি, সেটাকে ছবি তুলে রেখে দেই। হ্যাঁ, ছবি তুলে রেখেছে ঠিক আছে, কিন্তু সেগুলোকে আবার ফেসবুকে আপলোড করা, মানুষকে দেখানো, এটা কিন্তু একদম ঠিক নয়। যেখানে ছবি তোলা অনর্থক এটাই ঠিক নয়, তারপরে আবার সেগুলোকে ফেসবুকে আপলোড করে মানুষের সামনে নিয়ে যাওয়া, এটা আরও বেশি ঠিক নয়। শরীয়তের দৃষ্টিতে অপ্রয়োজনীয় ছবি তোলা, নিজেকে প্রদর্শন করা, অর্ধনগ্ন ও পর্দাহীন অবস্থায় ছবি আপলোড করা, এইসবই হারাম। অন্তত কমপক্ষে এগুলো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোরআনে ও হাদিসে এগুলোর অনেক কঠোর বিধিনিষেধ এসেছে। স্বাভাবিকভাবেই ছবি তোলার বিষয়ে ইসলামের মূলনীতি কী? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টভাবে ছবি আঁকা বা প্রাণীর ছবি তৈরির উপর নিষেধাজ্ঞা করেছেন। যদিও প্রয়োজনীয় সময় আমাদের ছবি তোলা জায়েজ রয়েছে, যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, এসব ক্ষেত্রে আলেমদের অনেকে অনুমতি দিয়েছেন, কারণ এগুলো জরুরত। আর জরুরতের সময়ে যতটুকু পরিমাণ জরুরত প্রয়োজন, অতটুকু পরিমাণ ক্ষেত্রেই শুধু জায়েজ, এর বেশি করা কোনোভাবেই জায়েজ হবে না। কিন্তু বিনোদনের জন্য, আনন্দের জন্য, আমার শখ হয়েছে এই জন্য, আবার নিজেদের সৌন্দর্য প্রদর্শনের জন্য ছবি তোলা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং গুনাহের কাজ। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অসন্তুষ্ট হন। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যুবক ভাইদের এই শক্তিকে অপাত্রে ব্যবহার করে নষ্ট করা একদম ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবাই ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠোর শাস্তির অধিকারী হবে সেই সব লোকেরা যারা খুব বেশি ছবি আর্ট করত। চিত্রশিল্পীরা যারা, তারা খুব বেশি শাস্তির অধিকারী কিয়ামতের ময়দানে হবেন। এখানে আল মুসাউবিরুন এই শব্দের ব্যাখ্যায় হযরত উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকবে, তৈরি করবে, সংরক্ষণ করবে, প্রচার করবে, সবাই এটার মধ্যে শামিল হয়ে যাবে। এরপর ফেসবুকে ছবি আপলোড করা এর মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা মানুষের চোখে প্রদর্শন করা হয়, সুতরাং এটাও তাসবির, ছবি প্রচারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার আমাদের অনেক মা বোনরা এমন রয়েছেন যাদেরকে দেখলে মনে হয় না যে তারা আল্লাহর বিধি নিষেধগুলো মেনে চলেন। স্বাভাবিকভাবে পর্দা ছাড়া তো তাদের বের হওয়া কোনোভাবেই জায়েজ নয়, কিন্তু পর্দাহীনভাবে ঘোরাফেরা করা, রাস্তায় বের হওয়া, এটা তো নিষেধ, কঠিন গুনাহের কাজ, হারাম। এরপর আবার পর্দাহীন অবস্থায় ছবি তোলা, এটা তো আরও নিষেধ। এখানে দুই নিষেধ একসাথে তার উপর রয়েছে। এক হলো সে পর্দা না করে রাস্তায় বেরিয়েছে, আবার দুই হলো ছবি তুলেছে। দুইটাই গুনাহের কাজ। মেয়েরা পর্দাহীন ছবি তুলে আপলোড করা ইসলামে মারাত্মক গুনাহ, কারণ পুরুষদের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করা একেবারেই হারাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, যা প্রকাশ পাওয়া স্বাভাবিক তার বাইরে। ফেসবুকে ছবি আপলোড করার মাধ্যমে মেয়েরা অচেনা পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করছে, এটা স্পষ্ট হারাম। এরকম কাজ কখনোই করা যাবে না। এই জন্য মা বোনদের জন্য আমার আবদার থাকবে, তারা কখনও যাতে পর্দাহীনভাবে চলাফেরা না করেন, ফেসবুকে ছবি আপলোড না করেন, ছবি অনর্থক না তোলেন। এই ক্ষেত্রে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। ছেলে মেয়ের মেলামেশা করা
একসাথে ছবি তোলা গুনাহ ও বর্তমান সময়ে ফিতনার দরজা হয়ে দাঁড়িয়েছে। বন্ধু বান্ধবী মিলে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ছবি তোলা ইসলামে সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আমি রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব, আমি আমার পরিবার সহ যাই, আমি আমার বন্ধুদের সহ যাই, কিন্তু সাথে বান্ধবীদেরকে নেওয়া, মেয়েদেরকে নেওয়া এটা ইসলামে একদমই নাজায়েজ। এখানে বহু ফিতনার দরজা খুলে যায়। কারণ কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকটবর্তীও হইও না। জিনা তো করবেই না, জিনার নিকটবর্তীও হবে না। এখন আমি যে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে গেলাম, এখানে আমরা জিনা করলাম না, কিন্তু জিনা করার সম্ভাবনা আছে কি না? অবশ্যই আছে। শয়তান আমাকে কোন সময় ধোঁকা দিবে সেটা তো বলা যায় না। এই জন্য জিনায় নিকটবর্তীও হওয়া যাবে না, ব্যভিচারের নিকটেও যাওয়া যাবে না। আবার ফেসবুকে ছবি পোস্ট করা এটাও একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে। যখন একজন ছেলে বা মেয়ে নিজের ছবি পোস্ট করলো, তো এতে কি হয়? মানুষ লাইক দিবে, কেউ কমেন্টস করবে, কেউ প্রশংসা করবে, আবার কেউ হিংসা করবে, কেউ খারাপ নজরে দিবে। এই সব কিছুই গুনাহ সৃষ্টি করে, এই সব কিছুই ফিতনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমি যে আমার চেহারা ফেসবুকে আপলোড করলাম, এখানে কত মানুষ আমার চেহারা দেখলো। পুরুষের চেহারা মহিলারা দেখলো, মহিলাদের চেহারা পুরুষরা দেখলো। অথচ আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে রাখে। অহংকার, রিয়াকারি ও সেলফির বর্তমানে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। অনেক সময় ছবি তোলার পেছনে উদ্দেশ্য থাকে লোক দেখানো, নিজের সৌন্দর্য প্রকাশ করা, ফলোয়ার বাড়ানো, দুনিয়ার যাবতীয় প্রশংসা পাওয়া। কিন্তু এইগুলো তো রিয়াকারীর লক্ষণ, মানুষকে দেখানো উদ্দেশ্য হয়ে থাকে। মান রাআল্লাহু বিহি, যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাকে লোকদের সামনে লাঞ্ছিত করে ছাড়েন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, লোকদের জন্য কখনোই কাজ করার উদ্দেশ্য আমাদের অন্তরে থাকা যাবে না। পর্দাহীনতা তো ফাইনালি ধ্বংসই ডেকে আনে। কোরআন ও হাদিসে বারবার পর্দার উপর জোর দেওয়া হয়েছে। সুতরাং ছবি তুলে অনলাইনে প্রকাশ করা সরাসরি পর্দা ভঙ্গ করার একটি মাধ্যম। কেননা আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউবদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয়। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয়। এখনকার যুবকদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে যেই ভুলগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম কয়েকটি হলো বন্ধু বান্ধবীদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, অদরকারি অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলে আপলোড করা, টিকটক রিলস বানানো, অনর্থক কাজে সময়কে নষ্ট করা, অশ্লীল স্টাইলে সেলফি তোলা, পর্দা ছাড়া মেয়েদের ছবি প্রকাশ করা, ছেলেদেরও শরীর প্রকাশ করে ছবি দেওয়া, এইগুলো অনর্থক অপ্রয়োজনীয় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর জন্য আমাকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করবেন। আমাকে আল্লাহ প্রশ্ন করবেন কেন এগুলো করেছি। আমাদেরকে এই প্রশ্ন করলে আমরা কি উত্তর দিব? আমাদের কোনো উত্তর থাকবে না। তখন আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদরে আমাদেরকে আগ্রহে না ঢেলে নেন। যদি আমাদেরকে তার রহমতের চাদর পরিধান না করান, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ এই সবই ইসলামে হারাম ও গুনাহ। তো এখন আমাদের করণীয় কি? আমরা বাঁচবো কিভাবে? কিভাবে আমরা ছবি তোলা থেকে বেঁচে থাকব? আমাদের তো মন চায়, আমাদের তো সুখ আনন্দ বিনোদন করতে মন চায়। আসলে অপ্রয়োজনীয় ছবি তোলা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। পর্দাহীন ছবি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। ফেসবুক সেলফি কালচার পরিত্যাগ করতে হবে। অনলাইন জীবনে সংযমী হতে হবে। যতটুকু পরিমাণ প্রয়োজন আমি অনলাইন ততটুকুই ব্যবহার করব, এর বেশি আমরা কখনোই ব্যবহার করব না। ফেসবুকে সেলফি এগুলো করা যাবে না। সৎসঙ্গ গ্রহণ করা, অর্থাৎ আমি অসৎসঙ্গ গ্রহণ করব না, আমি খারাপ বন্ধুদের সাথে মিশবো না, যারা ভালো বন্ধু তাদের সাথে চলবো, আর ভালো বন্ধু না পেলে আমি পরিবারের সময় কাটাবো, কিন্তু অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করব না। আল্লাহর ভয় ও হায়া আমার ভিতরে জাগ্রত করতে হবে। যদি আমি তাকে অবলম্বন করি, আলেমদের সাথে উঠা বসা করি, তাদের পরামর্শ অনুযায়ী চলি, তাহলে এই জাতীয় গুনাহ থেকে আমি ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো।
এই জন্য বেশি বেশি দোয়া করতে থাকি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং সামর্থ্য প্রার্থনা করছি। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা অনেকের কাছে সাধারণ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুতর বিষয়। অপ্রয়োজনে ছবি তোলা, পর্দাহীনভাবে ছবি প্রকাশ করা, ছেলে মেয়ে মেলামেশা করে সেলফি আপলোড করা, এসব কিছুই হারাম ও গুনাহের দরজা খুলে দেয়। সুতরাং মুমিনের কাজ হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো এবং অন্যদেরকেও বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই হায়া, লজ্জা, পর্দা, তাকওয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।